বলেছেন, রূপার দ্বারা যদি কোনো অবয়ব তৈরি করা হয় যেমন চাকচিক্যময় হয়, আমার হাবিব আল্লাহর হাবিবকে তেমনি রূপায় চাকচিক্য করার মতো নবীজিকে উজ্জ্বল নক্ষত্রের মতো আমরা দেখতে পেতাম। সুবহানাল্লাহ। এক নম্বর হলো নবীজিকে রূপার সঙ্গে তুলনা করে বলেছেন তাকে রূপার মতো দেখা যেত। দুই নম্বরে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক, তার মাথা মুবারকে যে চুলগুলি ছিল, চক্ষু বন্ধ করে একটু চিন্তা করবেন আমার রাসূল কেমন ছিল। মাথা মুবারকের চুলগুলি ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘন। শুধু ঘন নয়, তার চুলের বর্ণনায় পাওয়া যায় নবীজির চুলটা একেবারে কুকরানো ছিল না, আবার একদম লম্বাও ছিল না, মানে সহজ সোজা ছিল না, আবার একেবারে কুকরানো ছিল না। নবীজির চুলগুলির দিকে যদি কেউ তাকাতো তাহলে বুঝতো সমুদ্রের ঢেউ যেমন উতাল পাতাল করে, রাসূলের চুলটা বাতাসে তেমন দুলতো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ আমরা রক্ষা করতে পারি না। আমাদের যুব সমাজ এমন বিশ্রীভাবে চুল কাটে, যে চুলগুলো কাটে, অনেক আগের একটা কথা না বলে পারছি না। আমি খুব খুশি হয়েছিলাম, আমার এলাকার এক ছোট ভাই, তিনি হঠাৎ করে অনেকবার বলেছে, ভাই তুমি দাড়ি রাখো, দেখতে ভালো লাগবে, তুমি চুলগুলোকে সুন্দর করে কাটো, দেখতে ভালো লাগবে। হঠাৎ করে দেখলাম সে খুব বড় দাড়ি রাখছে, দাড়িটা ছোট দাড়ি না, বড় দাড়ি রাখছে। এরপরে তার চুলটাকেও খুব সুন্দর স্টাইলে সে রাখছে। আমি খুব খুশি হলাম। আমি ডেকে বললাম, এত সুন্দর চুল, এত সুন্দর দাড়ি তুমি এতদিন রাখো নাই কেন? পাশাতে আর এক ছেলে বলতেছে, হুজুর যা ভাবছেন তা না, এ যে উদ্দেশ্যে দাঁড়িয়ে রাখছে, যে আপনি বলছেন সেই জন্য রাখছে, এটা নয়, আপনার খুশি হওয়ার কিছু নাই। কেন? বলেছে সিনেমা বের হয়েছে, সিনেমার নায়ক ওইভাবে দাঁড়িয়ে রেখেছে, এই কারণে ওই সন্তান ওইভাবে দাঁড়িয়ে রাখছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ছেলে যদি রাসূলের মোহাব্বতে দাঁড়িয়ে রাখতো, মর্যাদা বাড়িয়ে দিতেন কে? ভালোবাসতেন কে? নাজাত দিতেন কে? অথচ সে সিনেমার নায়ককে অনুসরণ করে, নবীজিকে অনুসরণ করে না। কেমন মুসলমান! এই উম্মতের জন্য কি আল্লাহর হাবিব কাঁদেন? এই উম্মতের জন্য কি আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন? একটু চিন্তা করবেন। সিনেমার নায়ক আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় চুলের সিঁথি করতেন। আমরা চুলের সিঁথি করি না ডানে বামে, নবীজি সিঁথি করতেন মাঝ বরাবর, মাঝ বরাবর সিঁথি করতেন। এই সিঁথি অটোমেটিক হয়ে যেত, এটা করা লাগতো না। নবীজির এটা আল্লাহ পাকের কুদরতিভাবে, রাসূলকে আল্লাহ পাক কুদরতি হাতে সাজিয়েছেন। নবীজির চেহারা মুবারকের বিষয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার কথা মানুষ বলে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে মহিলারা শুয়ে সুতা কাটত তার চেহারার ঝলকনিতে। তার হাতে আপেল রেখে মহিলারা কাটতে গিয়ে হাত কেটে ফেলতো, টের পেত না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, তারা যদি আমার রাসূলকে দেখতো তাহলে তারা কলিজা কেটে ফেলতো, তবুও তারা টের পেত না। সুবহানাল্লাহ। নবীজির চেহারা সব থেকে বেশি সুন্দর ছিল। আমার রাসূলের চেহারার থেকে বেশি সুন্দর আর কোন নবীর চেহারা আল্লাহ পাক তৈরি করেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এত সুন্দরভাবে আমাদের রাসূলকে সাজিয়েছেন। নবীজির কণ্ঠের থেকে সুন্দর কণ্ঠ আল্লাহ পাক কাউকে আর দান করেন নাই। নবীজি এই চুলকে মাঝ বরাবর সিঁথি করতেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার পঞ্চম পর্ব হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক এবং চুল মুবারকের মধ্যে সাহাবীরা গুনেছেন। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, বর্ণনায় অনেক সাহাবী বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের 17 থেকে 18টি চুল পেকেছিল। সুবহানাল্লাহ। 63 বছরের জিন্দেগিতে রাসূলের চুল হয়তো 17 কিংবা 18, এর একটা বেশি কম পাকেনি। আল্লাহর হাবিবের এই পাকা চুলগুলো সবসময় দেখা যেত না। নবীজি জয়তুনের তেল ব্যবহার করতেন, তখন সব কালো লাগতো। যখন চুল এলোমেলো থাকতো তখন এই সাদা চুলগুলি এমন
ভাবে চমকাতো যেমন মনে হয় আসমানের বিজলি চমকাইতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ষষ্ঠম বিষয় হলো আল্লাহর হাবিব তিন কায়দার এক কায়দায় সবসময় চুল রাখতেন। তিন ভাবের যে কোনো একভাবে তিনি চুল রাখতেন। এই তিনটা ভাগ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর তিনি চুল রাখতেন, হাদিসের মধ্যে আসছে ওয়াফরা, অর্থাৎ তিনি দুই কান বরাবর, এই কানের মাঝ বরাবর তিনি চুল রাখতেন। দুই কানের মাঝ বরাবর তিনি চুল রাখতেন। দুই নম্বর হলো লিম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কানের লতির নিচ বরাবর তিনি চুল রাখতেন। তিন নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ বরাবর, হাদিসের ভাষায় বলা হয়েছে জুম্মা, এই তিন ভাবের যে কোনো এক ভাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুল রাখতেন। 6 নম্বর বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, চুলের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল মোবারক, এই কপালটা প্রশস্ত ছিল। কপালের দিকে তাকালেই মানুষ বুঝতো বড় ধরনের কোনো নেতা। আপনারা দেখবেন আমাদের সমাজে নেতা বলতে বুঝি কি বড় কপাল না, তার কপাল এখান থেকে শুরু হয় পিছনে শেষ হয়। কপাল যার যত বড় হয়, টাক যত বেশি হয়, আমরা তাকে বড় নেতা হিসাবে চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ঘন ছিল, কিন্তু আল্লাহর হাবিবের কপাল প্রশস্ত ছিল, কপাল ছোট ছিল না। এটা দেখেই আরবের লোকেরা চিনত তিনিই রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ।